إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا قيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ফিতনা ফাসাদের জামানা থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রোগ ব্যাধি থেকে আমাদেরকে সুস্থ রেখেছে, যেই মহান রব্বুল আলামিন দুনিয়াবি কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিরত রেখেছে, ফারেক করেছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, জনাবে নবী বিশ্বনবী তাজদারে মদিনা দুলালে আমিনা সকল নবীদের সরদার, জিনার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে জান্নাত লাভ করতে পারবো না, যে দয়ার নবী মায়ের নবী কাল কিয়ামতের ময়দানে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমরা সকল মানুষ জিন জাতি যত পৃথিবীতে এসেছে, যত নবীরা এসেছে, সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে। আর আপনার আমার দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে। আমরা সমস্ত কাজ করতে পারি, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু দেখা যায় এত রোদে, এত রোদ, এত গরমে আমরা মাঠে ময়দানে আমরা কাজ করে বেড়াই, কিন্তু এই আল্লাহর ঘর মসজিদে ফ্যানের তলে এসে 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করতে পারি না। তাই জন্য আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছে সেইভাবে তোমরা চলাফেরা করো। যেই কাজগুলো করতে আদেশ করেছে সেই কাজগুলো তোমরা করো, আর যেই কাজগুলো করতে নিষেধ করেছে তোমরা সেই কাজগুলো থেকে বিরত থাকো। তাই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন। আমরা কিভাবে নামাজ আদায় করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন।
সে সময় একজন সাহাবী বের থেকে এসে নামাজ শুরু করলো। এত তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছে, এত তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছে, যেভাবে যখন খাবার খায় যেভাবে ঠোকর মারে সেইভাবে সিজদা দিতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, নামাজ শেষ করলেন, ওই সাহাবী যখন নামাজ শেষ করলেন সে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনো, তুমি নামাজ আদায় করো নাই, তুমি আবারও নামাজ আদায় করো। তখন ওই সাহাবী আবারও নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন, আবারও তাড়াহুড়া করে নামাজ আদায় করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, ও আমার সাহাবী, শুনো, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো নাই, তুমি আবারও নামাজ আদায় করো। ওই সাহাবী আবারও নামাজ আদায় করলেন। আবারও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো নাই, তুমি আবারও নামাজ আদায় করো। ওই সাহাবী তিনবার নামাজ আদায় করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতে ভালো নামাজ আদায় করতে জানি না, আমি এর চাইতে ভালোভাবে নামাজ পড়তে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন কিভাবে নামাজ আদায় করতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে নামাজ আদায় করতে হবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিখিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা প্রথমে যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা পড়বে, অর্থাৎ যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, তারপরে তোমরা সানা পাঠ করবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটি পাঠ করার পর তোমরা সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহা পড়ার পর, আমি সংক্ষিপ্ত বলতেছি, তোমরা সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহা পড়ার পর তোমরা তোমাদের যে সূরাটা সহজ হয়, যে সূরাটা তোমাদের জন্য আসান হয়, সেই সূরাটা তোমরা পাঠ করবে। তারপরে ধীরে স্থির ভাবে তোমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। আমাদেরকে নামাজে কি করতে হবে? ধীরে স্থির ভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। আমাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে? আমাদেরকে নামাজ ধীরে স্থির ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়ে দিলেন, যে তোমরা ধীরে স্থির ভাবে আল্লাহু আকবার বলে তোমরা সানা পড়বে, তারপর সূরাতুল ফাতিহা পড়বে। তোমাদের যে কোন সূরা যেটা তোমাদের জন্য সহজ হয়ে যায়, সেই সূরাটা তোমরা ফাতিহা সূরাটা তেলাওয়াত করবে। তারপর ধীরে স্থির ভাবে তোমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রুকুতে যাওয়ার পর মাথা এবং মাজা পেট যেন সমান থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তার মাথা এবং পিঠ এমন সমান থাকতো, মাজা এমন সমান থাকতো, তার পিঠের উপরে যদি এক গ্লাস পানি রাখা হয়, ওই পানি কখনো পড়ে যেত না। তাই জন্য আমাদেরকে যখন আমরা রুকুতে যাব, আমাদের মাথা এবং মাজা এবং পিঠ যেন সমান থাকে, এক বরাবর থাকে, যেন আমাদের পিঠের উপরে কেউ যদি গ্লাস রেখে দেয় পানি সহকারে, যেন ওই গ্লাস যেন না পড়ে যায়। তাই জন্য ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রুকুতে যাবে তোমরা একটি দোয়া করবেন। দোয়াটি হচ্ছে এই, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই
দোয়াটি 3 বার 5 বার 7 বার যতবার করতে পারো, এর কোনো শেষ নাই। তারপরে তোমরা ধীরে স্থির ভাবে আল্লাহু আকবার বলে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠবে। তখন রুকু থেকে ওঠার পর অনেকজন আছে আমরা জানি না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা অনেকজন জানি না। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, সে সময় পিছন থেকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, তখন পিছন থেকে একজন সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অতিরিক্ত দোয়াটি কে পাঠ করেছে? সাহাবীরা ভয়ে কেউ বলতেছে না যে আমি পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ের কোনো কারণ নেই, কে পাঠ করেছে বলো। তখন ভয় ভয় করে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়াটি অতিরিক্ত পাঠ করে ফেলেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই দোয়াটি ফেরেশতারা আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য মারামারি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটি এমন পছন্দ করেছে। তাই জন্য আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো, তখন আমাদেরকে বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রিল্যাক্সে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ধীরে স্থির ভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। যখন এই দোয়াটি পাঠ করার পর ধীরে স্থির ভাবে আমাদেরকে রিল্যাক্স হয়ে সিজদাতে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলে আমরা যখন সিজদাতে যাব, ধীরে স্থির ভাবে সিজদাতে যাওয়ার পর আমরা দোয়া করব সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা এই দোয়াটি করার পর আমরা সিজদা থেকে উঠব। সিজদা থেকে ওঠার পর আমরা দুই সিজদার মাঝখানে দোয়া করব। দুই সিজদা মাঝখানে দোয়ার পর আবারও সিজদা দেব। আবারও সিজদা দেওয়ার পর আমরা এক রাকাত শেষ করলাম। এইভাবে এক রাকাত, দুই রাকাত, 3 রাকাত, 4 রাকাত আমরা যত রাকাত করে না কেন কবুল করে নেবে কে? কবুল করবেন আমার আল্লাহ। তারপর যখন আমরা বৈঠকে বসবো, যখন আমাদেরকে আরেকটি দোয়া করতে হবে, আত-তাহিয়াতু, আমাদের এই দোয়াটি করতে হবে। তারপরে এই দোয়াটি করার পর আমাদেরকে দুরূদ শরীফ করতে হবে। আমাদের দুরূদ শরীফ করার পর আমাদেরকে আরেকটি দোয়া করতে হবে। এই দোয়াটি নির্ধারিত নয়, যে কোনো আমরা দোয়া করতে পারি, কিন্তু আমাদের এটা বেশি প্রচারিত আছে দোয়া মাসুরা। এই দোয়াটি আমাদের বেশি প্রচারিত আছে, তাই জন্য আমরা যে দোয়াটি জানি সেই দোয়াটি করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে এভাবে 2 রাকাত, 4 রাকাত এভাবে আমাদের নামাজ পড়লে আমাদের নামাজটা কবুল করে নেবে আমাদের আল্লাহ। আমরা যদি এইভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের নামাজটা হয়ে যাবে। তাই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো। তোমরা শুনলাম তখন আমাদের কিভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের ভিতরে ধীরে স্থির ভাবে নামাজ আদায় করতে হবে, মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে। সাহাবীরা এত মনোযোগ সহকারে নামাজ আদায় করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা হয়েছে যে যখন সাহাবীরা নামাজ আদায় করত,
মরুভূমি এলাকা, কোনো গাছ নাই, পালা নাই, কিছু নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সাহাবীরা নামাজ আদায় করত, পাখিরা মনে করত এটা বুঝি খেজুর গাছ। পাখিরা মনে করত যে মানুষ যে নামাজ আদায় করতেছে সারা নাই, শব্দ নাই, এত ধীর ভাবে নামাজ আদায় করতেছে। পশু পাখি মনে করত, পাখিরা মনে করত এটা খেজুর গাছ, তাদের উপরে এসে বসে যেত। তাই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে ধীর ভাবে নামাজ আদায় করতে হবে, রিল্যাক্স হয়ে নামাজ আদায় করতে হবে। আমাদের সাহাবীদের মতো নামাজ আদায় করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এত মনোযোগী, যুদ্ধের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেল, কাফেররা তার পায়ে তীর মেরে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটি টেনে বের করতে পারছেন না। কেন তীরটি টেনে বের করতে পারতেছেন না? কেননা যখন তীরটি টানা হচ্ছে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে উঠছে, এত ব্যথার যন্ত্রণা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার সাহাবীরা, তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করো, তোমরা নামাজের জন্য জায়গা করে দাও। যখন নামাজের জন্য জায়গা করে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার বেলাল যখন নামাজে দাঁড়াবে, তোমরা তার পা থেকে তীরটি টেনে বের করে দিবে। আমার বেলাল কিঞ্চিত পরিমাণও বুঝতে পারবেন না, কিঞ্চিত পরিমাণও টের পাবেন না। ওই কথা অনুযায়ী যখন নামাজ শুরু হলো, সাহাবীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটি টেনে বের করে নিলেন। রক্ত বের হতে আছে, রক্ততে জায়গাগুলো লাল হয়ে গিয়েছে। তারপরে নামাজ শেষ করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ করে বলতেছেন, আমার পায়ে যে তীরটি গেঁথেছিল, আমার তীরটি কোথায়? অন্য সাহাবীরা বলছেন, ও বেলাল, তুমি যখন নামাজে দাঁড়িয়েছ তখন তোমার পা থেকে তীরটি টেনে বের করা হয়েছে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এত মনোযোগ সহকারে নামাজ আদায় করতেছিল, যখন তীরটি টানা হয় তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিঞ্চিত পরিমাণও বুঝতে পারেন না। এরকম ভাবে এই সাহাবীদের মতো আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ধীর ভাবে রিল্যাক্স করে নামাজ আদায় করতে হবে। ভাইরা, আমরা যে নামাজ আদায় করবো, আমাদের ওযু করা লাগবে কি লাগবে না? অবশ্যই নামাজ পড়তে হলে আমাদের ওযু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, তোমরা যখন নামাজের জন্য নিয়ত করবা,